আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ কুমিল্লা তালিমুস সুন্নাত মাদ্রাসা। শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম। আজকের এই অভিভাবক সমাবেশ আরো কয়েকবার এই ধরনের অভিভাবক সমাবেশ হয়েছে তালিমুস সুন্নাত মাদ্রাসা। এই মাদ্রাসার লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে কি বলবো। আসলে আমার মেয়ে প্রায় 3 বছর এখানে আছে। দেখা যাচ্ছে কি আল্লাহর রহমতে শিক্ষকদের অনেক ত্যাগ দিতে আছে এবং শিক্ষকরা যথেষ্ট শ্রমদান এখানে দেয় এবং শিক্ষকরা খুবই ছাত্রছাত্রীদের প্রতি আগ্রহ স্নেহবাদন দেখায়। এবং আমার এই মেয়েটা অসুস্থ ছিল প্রায় 15-20 দিন, কিন্তু আমাদের এই মাদ্রাসার শিক্ষকরা অনেক খোঁজ খবর নিয়েছে এবং দেখশন করছে এবং আমার বাসা গিয়া আমার মেয়েটাকে দেখে আসছে। সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ শিক্ষকদের কাছে এবং শিক্ষকরা খুবই আন্তরিকতা দেখায়। আর লেখাপড়ার মান অত্যন্ত ভালো। আপনারা যেখান থেকে আসছেন গার্ডিয়ান, আপনাদের নিজেদের সন্তান তো আছে, যদি পারেন পার্শ্ববর্তী আপনার খালার সন্তান, আপনার শাশির সন্তান, আপনার শাশার সন্তান 2-1টা করে এখানে দিবেন। এখানে দিলে আশা করি ছাত্ররা অনেক ভালো করবে, শিক্ষকরা অনেক ভালো আছে, মাদ্রাসার মান অনেক ভালো আছে। আমার মেয়ে আল্লাহর রহমতে এই 3 বছর এখানে এই বোর্ডিং থেকে লেখাপড়া করতেছে। এখানে খাওয়া দাওয়ার মান উন্নয়ন অনেক ভালো আল্লাহর রহমতে। তো আমি আশাবাদ ব্যক্ত করি আপনারা সবাই এখানে 2-1জন সন্তান আরো দেওয়ার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার গুরুত্বপূর্ণ মতামত আপনাদের সামনে তুলে ধরেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অভিভাবকদের মধ্য থেকে যিনি আলোচনা করবেন তিনি হচ্ছেন কুমিল্লা তালিমুস সুন্নাহ বালক শাখার আমাদের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ানের বাবা। তো সাফওয়ান আজকে আমাদের হিফজ সবক নেবে। তো হিফজ সবক নেওয়ার পূর্বেই ও অলরেডি 2টি পারা মুখস্থ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, ওর মেধা, মনন এবং ওর পড়ালেখার প্রতি যে একাগ্র চিত্ত যে আছে এটা আসলে, এবং আমাদের শিক্ষকদের বিশেষ করে আমাদের হিফজখানার যারা শিক্ষক রয়েছেন তারা যথেষ্ট আন্তরিক, সবাই আন্তরিক। তবে হিফজখানার যারা রয়েছেন তারা যেহেতু 24 ঘন্টায় এখানে থাকেন, বাচ্চাদেরকে সময় দেন, তো ওনাদের একান্ত প্রচেষ্টায় আসলে এটা সম্ভব হয়েছে। নইলে হিফজ নেওয়ার পূর্বে 2 পারা 3 পারা মুখস্থ করে ফেলা এটা কিন্তু খুব টাফ ব্যাপার, কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে ছাত্র, শিক্ষক এবং তার অভিভাবকদের আন্তরিক চেষ্টার কারণে। তো এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মাওলানা আব্দুল কুদ্দুস। মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে আলোচনা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى آخر آيات. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সুপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং নতুন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেবকে, যিনি আজকে এত সুন্দর আয়োজনে আমার মতো এই ক্ষুদ্র মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। তার সাথে সাথে অগণিত দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত যার উসিলায় এই পৃথিবীর আজকের এই সুশীতল সে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি,
আমি আজ থেকে 1 বছর আগে আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি তার থেকে যে ফিডব্যাকগুলো পেয়েছিলাম, আমি সত্যি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে কৃতজ্ঞতা পোষণ করছি এই প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়। যখন আমার ছেলেটা বাসায় যায় তখন তার একটা ছোট বোন একটা ছোট ভাই আছে, ওর কাছ থেকে শুনে ওরা বলে আব্দু আমাকেও দিবি ভাইয়ের প্রতিষ্ঠানে। এরপরে যখন আমি একটা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, তখন আমার এই অন্য শিক্ষকরা বলে আপনার ছেলে, যেমন আজকে আমার বড় মেয়েরও একটা অনুষ্ঠান চলতেছে, বৃত্তি পেয়েছিল ওই বৃত্তি অনুষ্ঠানে, তখন ওনারা বলতেছে যে আপনি এখন কোথায় যাচ্ছেন? বললাম যে এইভাবে, এই তো জানুয়ারিতে আপনার সন্তানকে ভর্তি করাবো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আজকে সেই হাতে সবক নেবে। সত্যি আরো কৃতজ্ঞতা যে যখন একটা বাচ্চা নাজারা পড়ে তখন 2 পারা কমপ্লিট করা আসলে সত্যি আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত হলে এমনটা হয়। তো এর থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে আসলে লেখাপড়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন 3টা জিনিস। 1 অভিভাবকের সহযোগিতা, 2 যাদের কাছে দিলাম তাদের সহযোগিতা, সর্বোপরি আল্লাহর রহমত তার প্রতি থাকতে হবে। আর আল্লাহর রহমতের জন্যই সেটা হচ্ছে মা বাবা এবং সন্তান 3টার একসাথে ইচ্ছা পোষণ থাকা। তো বিশেষ করে আমাদের সন্তানদের যদি আমরা ভালো করতে চাই, সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে আমাদের মা বাবারা। আমাদের মা বাবারা যদি সন্তানের চাহিদাগুলো বুঝে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছার জন্য তার কি প্রয়োজন সেটা আমরা একটু বুঝে তার প্রতি আমরা যত্নবান হই, আসলে সাথে সাথে যদি আমরা সে মহান রবের দরবারে প্রার্থনা করি, শিক্ষকদেরও কিছু দেওয়ার সাধ্য নেই, আমার আপনার অভিভাবকদেরও কিছু দেওয়ার সাধ্য নেই যদি আল্লাহ না দেয়। আর আল্লাহ যদি দেয় শুধু একটা ওসিলা দরকার। আমরা পিতামাতারা যদি সন্তানের জন্য দোয়া করি, আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ মা বাবার দোয়া কখনো নিরাশ করে না। পৃথিবীর অন্য সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারেন নাও করতে পারেন, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরান না। বিশেষ করে মায়ের দোয়া যখন আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহ এই দোয়া কখনো ফিরান না। তো আমি আজকে এই অনুষ্ঠানে মহান আল্লাহ তাআলার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি রহমত এবং আমাদের এই অভিভাবকদের সন্তানের প্রতি সহযোগিতা এবং কর্তৃপক্ষের নিকট আবেদন থাকবে যে আমরা কচিকাছি সন্তানদেরকে আপনাদের নিকট পাঠিয়েছি, ওরা যাতে সেই শূন্যতাটা ভুগতে না পারে আপনারা সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবং তাদের একটু উৎসাহ দিয়ে যদি আপনারা দেন, তাহলে অভিভাবকের উৎসাহ এবং আপনাদের উৎসাহে তারা অবশ্যই সফলতা বয়ে আনবে। যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন পড়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা, এই দুইটাই বাস্তবায়ন হবে অভিভাবকের সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা। আশা রাখি আল্লাহ তাআলা আমাদের প্রতি এবং আপনাদের প্রতি রহম করবেন এবং আপনাদের প্রতি সদয় আল্লাহর বিশেষ খাস নিয়ামত দান করবেন, এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন, সেই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছে আমাদের আলোক শাখার হিস্ট্রি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাফওয়ান। সাফওয়ানের হয়তো 8 বছর হলো, 8 বছর চলতেছে। 1 বছরে সে আমাদের এখানে আমপাড়া নাজেরা সবকিছু শেষ করে হেফজ নেওয়ার পূর্বে আমরা দেখছি যে আসলে শিক্ষাকে হেফজ করতে পারবে কিনা। আমি শিক্ষককে বললাম যে ওরে মুখস্থটা দেন, দেখেন কি অবস্থা। অলরেডি সে অল্প দিনে 2 পারা মুখস্থ করে ফেলছে, আজকে সে হেফজ নিবে। 8 বছর বয়স। আমি আশা করি যে মেধা, যে আগ্রহ আছে, আগামী 2 বছরের ভিতরে সে হেফজ কমপ্লিট করবে। আমাদের আরেকজন শিক্ষার্থী
মিসবা ছোট্ট শিশু, তার বয়স 7 বছর হবে। যখন এখানে আসছে উনি এই সাথে এই যে মিসবা এই ছোট্ট